আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. ইন্তেকাল হইয়াছেন নবী শুনিয়া বেহুশ হইলেন বেলাল কান্দিয়া। ইন্তেকাল হইয়াছেন নবী শুনিয়া বেহুশ হইলেন বেলাল কান্দিয়া। বেলাল বলেন নবী মোদের গেলেন কই, তাদের তালাশে আমি এখন যাইবা কই। দেখছো নাকি তোমরা কেহ নবীকে এতিম বানায়া গেলেন আমারে, ইয়তীম বানায়া গেলেন আমারে। সাহাবারা বলেন বেলাল কেদনা, তালাশিয়া নবীজিকে পাইবানা। সকলে মিলিয়া ধরে বেলাল রে, আজান শুনিয়া যাও আমারে। এ কথা শুনিয়া বেলাল কি করে, মিনারে উঠিয়া বেলাল আজান ফুকারে। বেলাল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে কয়, এখান থেকে বুক তাহার ফেটে যায়। বেলাল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে কয়, তখন বুক যে তাহার ফেটে যায়। রাসূলুল্লাহ মুখে বেলাল যায় বলিয়া মিনার হইতে গেলেন বেলাল ফরিয়া। ইন্তেকাল হইয়াছেন নবী শুনিয়া বেহুশ হইলেন বেলাল কান্দিয়া। ইন্তেকাল হইয়াছেন নবী শুনিয়া
বেহুশ হইলেন বেলাল কান্দিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 8079, পৃষ্ঠা নম্বর 599, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা রূহ সম্পর্কে জানতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক মউতকে সৃষ্টি করে হাজার হাজার বৎসর পর্দার আড়ালে লুকিয়ে রেখেছিলেন। তার শরীর আসমান অপেক্ষা বড়, সহস্র রাস্তার দূরত্ব সমতুল্য লম্বা, 70,000 জিঞ্জিরি দ্বারা সে বাঁধা ছিল। ফেরেশতারাও তার কাছে যাইতে পারত না। চতুর্দিক হইতে তার গর্জন শোনা যেত। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর মৌতের চতুষ্পার্শ্বের পর্দা সরিয়ে দিয়ে সকল ফেরেশতাদেরকে ধীর স্থিরভাবে দেখার জন্য, মৌতকে দেখার জন্য হুকুম দিয়ে দিলেন। সকলে দাঁড়িয়ে মৌতকে দেখা শুরু করলো। মৌত চক্ষু মেলে, পাখা মেলে তাদের উপর দিয়ে উড়িয়ে যাইতে লাগলো, আর বিরাট আওয়াজের মধ্যে বলতে লাগলো, আল্লাহর বিনার সৃষ্টি আমি মৌত আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি যতীম করে সাম, আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, এই আমার ভীষণ সবল হইতে রক্ষা কারো নাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। ভয়ঙ্কর আওয়াজ করে যখন যাওয়া শুরু করে দিল, সময় হলে হাজির হব তোমাদের নিকট, কারো কাছে রক্ষা নাই। আমি ঘর বাড়ি দালান কোটা খালি করে দেই, আমার হাত হইতে কেউ রেহাই পাবে না। মৌতের এই ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর আওয়াজ শুনে সব ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গেল। ওই হুশারা অবস্থায় তাদের 2000 বৎসর পর্যন্ত চলে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পরে তাদের যখন হুঁশ ফিরিল, মালাকুল মউতের চেহারা হলো 6খানা, চারিদিকে 4খানা, উপরের দিকে 1খানা, নিচের দিকে 1খানা। ডান দিকের চেহারা দিয়ে পূর্ব দিকের মানুষের রূহগুলো কবজ করেন, বাম দিকের চেহারা দিয়ে পশ্চিম দিকের রূহগুলো বাহির করে নেয়, পেছনের দিকের চেহারা দিয়ে কবিরা গুনাহগারদের রূহ বের করে নেন, সামনের দিকের চেহারা দিয়ে মুমিন ব্যক্তিদের রূহ বের করে নেয়, উপরের দিকের চেহারা দিয়ে আসমানবাসীদের রূহ বের করে নেয়, পায়ের নিচের চেহারা দিয়ে জিন জাতিদের রূহ বের করে নেওয়া হয়। তার 70খানা পা এবং 4খানা ডানা আছে। যত সংখ্যক মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বা করবেন, তত সংখ্যক চক্ষু জিহ্বা দ্বারা শরীর পরিপূর্ণ করা আছে। অসংখ্য হাতও তার শরীরে রয়ে গেছে আমার ভাইরা, উহার দ্বারা তিনি রূহ বের করে নেয়। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকতে পারবে না। কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। এই দুনিয়া থেকে অবশ্যই বিদায় হয়ে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, মালাকুল মউতের 1খানা পা দোজখের ফুলের উপরে আছে, আর 1খানা পা বেহেশতের তক্তের উপরে আছে আমার ভাইরা। তার শরীর এত বড় যে যদি তার মাথার উপরে সারা দুনিয়ার পানি, সাগরের পানি যদি ঢেলে দেওয়া হয়, তবু 1 বিন্দু পরিমাণ পানিও মাটিতে পড়বে না। সুবহানাল্লাহ। সারা দুনিয়াটা তার সামনে একটা পানদানির মতো ছিল, একটা প্লেটের মতো। আল্লাহ পাকের আরশের নিচে একটা গাছ আছে। এই দুনিয়াতে যত প্রাণী আছে, সেই গাছে তত সংখ্যক পাতাও আছে। গাছটির নাম হলো শাজরাতুল মুনতাহা। যখন কোনো ব্যক্তির আয়ু শেষ হইবার মাত্র 40 দিন বাকি থাকে, তখন ওই গাছটির একটা পাতা আজরাইল আলাইহিস সালামের সামনে ঝরিয়ে পড়ে।
ইহাতে ওই লোকটার নাম লেখা থাকে। তখন আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন আরশের নিচ হইতে প্রত্যেক নামের উপরে এক বিন্দু পানি পড়ে আমার ভাইয়েরা, তার রূহ নিবার জন্য তৈরি হয়ে যান। তার নামের উপরে এক বিন্দু সবুজ পানি পড়বে, বুঝবে সে বৎকার বান্দা। আর যে নামের উপরে সাদা বিন্দু পানি পড়বে, বুঝবে সে নেককার বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবান যখন বন্ধ হয়ে যায় তখন তার নিকট পাঁচজন ফেরেশতা এসে চলে আসে। প্রথম ফেরেশতা এসে বলে, ও হে আল্লাহর বান্দা, আমি তোমার রিজিকের ব্যবস্থা করতাম, আজ সারা জাহান ঘুরিয়াও তোমার জন্য এক লোকমা খাদ্য আনতে পারলাম না, তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় ফেরেশতা এসে বলে, ও হে আল্লাহর বান্দা, আমি তোমার পানির ব্যবস্থা করতাম, আজ সারা জাহান ঘুরিয়াও এক বিন্দু পানি পাইলাম না। তৃতীয় ফেরেশতা এসে বলে, ও হে আল্লাহর বান্দা, আমি তোমার চলাফেরার ব্যবস্থা করতাম, আর সারা জাহান ঘুরিয়াও তোমার জন্য এক কদম জায়গা পাইলাম না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, চতুর্থ ফেরেশতা এসে বলেন, ওহে আল্লাহর বান্দা, তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আমার হাতে ছিল, আজ সারা জাহান ঘুরেও তোমার জন্য শ্বাস ফেলিবার একটু জায়গা পাইলাম না। অবশেষে পঞ্চম ফেরেশতা এসে বলেন, ওহে আল্লাহর বান্দা, তোমার হায়াতের ব্যবস্থা আমার হাতে ছিল, আজ সারা জাহান ঘুরিয়াও তোমার জন্য এক মুহূর্ত হায়াত পাইলাম না। তাই আমরা সবাই বিদায় হয়ে চলে গেলাম তোমার কাছ থেকে। এরপর কিরাবিন কাতিবিন দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যান। দুই কান্দে থেকে তাহারা এসে বলে, ওহে আল্লাহর বান্দা, আমরা তোমার নেকি বদি লিখিবার জন্য আসছিলাম, আজ তোমার নেকিও নাই বদিও নাই, কিছুই পাইলাম না। এই বলে দুইজনের দুইখানা পুস্তিকা তার বের করে তার সামনে যখন ধরে, তখন সার শরীর দিয়ে কপাল দিয়ে ঘাম পড়তে থাকে। একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায় আমার ভাইয়েরা। আমার আমলনামা পড়ার ভয়ে ভীত হয়ে ডানে এবং বামের দিকে এভাবে তাকাইতে থাকে। তখন ফেরেশতারা চলে যায়। এবার আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। তার ডান দিকে রহমতের ফেরেশতা তিনজন, বাম দিকের ফেরেশতা তিনজন, আযাবের ফেরেশতা তিনজন, দুই দুই পাশে তিন তিন ছয়জন দাঁড়িয়ে যায়। নেককার হলে রহমতের ফেরেশতাকে ডাক দেওয়া হয়, বদকার হলে আযাবের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হয়। দুনিয়াতে সবচেয়ে কঠিন সময় হলো জান কান্দানির সময়। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কেউ থাকতে পারবা না, পারবা না। এই দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাবা। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, ঘর থেকে টেনে টেনে তোমাকে বের করে দিবে, তোমার কাছে আর কেউ থাকবে না। যদি বলা হয়, বাবারে তোমার বাপ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে রাত্রটুকু তুমি একটু তোমার পিতার কাছে একটু পাহারা দাও। ছেলে বলবে, না না আমি পারবো না, আমার ভয় করতেছে। যদি বিবিকে বলা হয়, আজকে রাত্রে একটু তোমার স্বামীর পাশে বসে বসে একটু পাহারা দাও, সকালবেলা দাফন কাফন করা হবে। বিবি বলবে, না না পারবো না, আমাকে ভয় লাগে। আমার ভাইরা, যার সঙ্গে এতদিন সংসার করা হলো, সে আপনাকে দেখে আজকে ভয় করে আপনার ঘর থেকে বের করে দিবে, আর কোনোদিন ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। যখন চক্ষু দুইখানা ও খারাপ হয়ে যাবে, নাকের ছিদ্র মোটা হয়ে যাবে, ঠোঁট দুইখানা লোট খেয়ে যাবে, চেহারা হলুদ হয়ে যাবে, নখগুলি সবুজ ধারণ করবে, আর কপাল হইতে ঘাম ঝরতে থাকবে, জবান বন্ধ হয়ে যাবে। কিছু জিজ্ঞাসা করলে জবাব দিতে পারবে না। মাল দৌলত, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঘর বাড়ি যা কিছু আছে সব রেখে খালি খেতে
তোমাকে বিদায় করে দেওয়া হবে। শুধু সাদা কাফনের কাফন পরে পরিধান করে তুমি একাই একাই এমন এক গন্তব্য দিকে রওনা করেছ, তোমার সাথে কেউ যাবে না, শুধু যাবে আমল। এই জন্য ভালো আমল করতে হবে। আমার ভাইয়েরা, যখন গোসল দেওয়ার জন্য তক্তার উপর রাখা হয়, তখন আসমান হইতে চিৎকার দিয়ে বলা হয়, হে আদম সন্তান, তোমার সেই বলবান শক্তি শরীর আজকে কোথায় গেল? কে তোমাকে এত দুর্বল করে ফেললো? আজকে তুমি কে টের পাইতেছ? এত শক্তি এত বলবান তোমার আজকে কোথায় গেল? অহংকারী, তোমাকে ধন্যবাদ যদি তুমি জান্নাতবাসী হয়ে থাকো, আর তোমার প্রতি আক্ষেপ যদি তুমি জাহান্নামবাসী হয়ে থাকো। যখন কাফনের কাপড় পরানো হয়, তখন তিনবার উচ্চ স্বরে ডেকে ডেকে বলা হয়, এ আদম সন্তান, তোমাকে ধন্যবাদ যদি আল্লাহ পাককে তুমি সন্তুষ্ট করে থাকো, আর তোমার প্রতি আক্ষেপে যদি তুমি আল্লাহর সাথে নাফরমানি করে থাকো। এমন পথ খরচ ছাড়া তুমি এমন দীর্ঘ দিকে পথ সফরের দিকে চলছো, এই সফরে একা একাই তোমাকে রওনা করতে হবে। এই যে দুনিয়া মায়া যার ছিন্ন করে একা একাই গমন করতেছ, তোমার সাথে কেউ যাবে না, ঘর যাবে না, বাড়ি যাবে না, ঘর হইতে বের করে গ, আর কোনোদিন এই বাড়িতে কখনো ফিরে আসতে পারবে না। তুমি এমন ভয়াবহ স্থানের দিকে রওনা করেছ, যখন খাটের উপরে রাখা হয়, জানাজার দিকে কাঁধে করে নেওয়া হয়, তখন সন্তানেরা কাঁদায়, আমার মা, আমার আব্বা, আমার বাবা এভাবে পিছনে পিছনে কান্দে আর দৌড়ে দৌড়ে ছুটে থাকে, আর মা বাপে হায় হায় বলে কান্দে গো, মেয়ে বারো দুনু কুরু কুরে কান্দে। এই হৃদয় বিদারক সময় মুদ্রার এমন জোরে চিৎকার মারে, জিন আর মানুষ ব্যতীত সকল প্রাণী শুনতে পারে। আমার ভাইয়েরা, মুদ্রা বলে, ভাইগণ, আল্লাহর কসম একটু দাঁড়াও, একটু থামো, একটু থামো, এত তাড়াতাড়ি আমাকে বিদায় দিতেছ? আহারে বাপ মা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই বোন, তোমরা আজ থেকে আমাকে দিলে চির বিদায়, আজ আমাকে ঘর থেকে বের করে দিয়েছ, আর বুঝি কোনোদিন এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবো না? রং বিরঙের দামি কাপড় তোমার বাসকে থাকবে, তা না দিয়ে সাদা মার্কিনি কাপড় পরে তোমার কবরের মধ্যে নামিয়ে দেবে। আমার ঘরে আমি থাকবো কেন? তোমরা বের করে দাও, কেউ কথা শুনবে না, কে তা শুনবে না গ। যতই তুমি কান্দ কাটো ভাইগণ, একটু থামো থামো, এত তাড়াতাড়ি আমাকে ভুলে যাও না, আমাকে এত তাড়াতাড়ি তোমরা ভুলে যাও না। এত কিছু করলাম সংসারের জন্য, আজকে আমাকে তাড়াতাড়ি বিদায় দিতেছ? আমাকে বিদায় করে না দেওয়া পর্যন্ত তোমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না, কথা শুনতে পারবে না। হে আমার সন্তানেরা রে, দুনিয়া আমাকে যেভাবে ঠকাইছে, সাবধান, তোমরাও সাবধান হয়ে যাও। দুনিয়া আমাকে যেভাবে ঠকাইছে, সাবধান হয়ে যাও, তোমাদেরকে যেন এইভাবে ঠকাইতে না পারে। দুনিয়া আমাকে নিয়ে যেভাবে খেলা করেছে, সাবধান হয়ে যাও, তোমাদের সাথে যেন এরকম না করতে পারে। দেখো, আমি যা জমা করেছিলাম সবাই ছেড়ে চলে যাচ্ছি, তোমরা তা দিয়ে শান্তি করে দুনিয়াতে বসবাস করবা, কিন্তু আমার পাপের ভাগ তোমরা কেউ নিবে না। হিসাব গ্রহণকারী আমার কাছ থেকে হিসাব নিবে, কিন্তু তোমরা আমাকে ভুলে যাবে তাড়াতাড়ি, আমার জন্য দোয়া করবে না, আমার কবরের পাশে কোনোদিন তোমরা যাইবে না। তোমরা এই ধন সম্পদ দিয়া আনন্দ ফুর্তি করে দুনিয়াতে কাটাবা, কিন্তু কিছুদিন পর তো আমাকে তোমরা ভুলে যাবা, তোমরা আমাকে চির বিদায় দিতেছ, আর কোনোদিন সন্ধান লইবে না। তখন আসমান হইতে ঘোষণা করা হয়, হে আদম সন্তান, তোমার প্রতি ধন্যবাদ যদি তোমার আমল নেক হয়ে থাকে, আর তোমার প্রতি ধিক্কার যদি তোমার আমল বদ হয়ে থাকে, তোমাকে ধন্যবাদ যদি তুমি তওবাকারী হয়ে থাকো,
যখন খাট বহন করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন মুর্দা রোদন করে করে কান্দে আর বলে, হে ভাই বন্ধুগণ, আমার অরিসগণ গোসন, আল্লাহর কসম তোমরা আমাকে এত তাড়াতাড়ি ভুলে যাও না। আমি অনেক মাল ধন দৌলত টাকা পয়সা রেখে গেলাম, তোমাদের জন্য জমা করে রেখে গেলাম। তোমরা আমার জন্য দান করতে ভুল করিও না। তোমাদেরকে আমি এলেম আদব শিক্ষা দিয়ে গেলাম, তোমরা আমার জন্য দোয়া করতে ভুলে যেও না। যখন কবরে রেখে লোকেরা মাটি দিয়ে 40 কদম দূরে চলে যায়, তার আমল সহ একাকি তাকে আল্লাহর হাওলায় রেখে বাড়ি ফিরে যায়। এবার কবরের মাটি ডাক দিয়ে বলবে, আমার উপর তুমি আলো বাতাসের মধ্যে চলাফেরা করেছ, এখন আমার পেটের ভিতরে এসে গেছো, এই অন্ধকার কবরের মধ্যে তোমাকে থাকতে হবে। আমার উপর তোমার অনেক সঙ্গী ছিল, এখন এই কবরের ভিতরে তোমার সাথে আর কোনো সঙ্গী নাই, কোনো সঙ্গী তুমি আর পাইবা না। কিন্তু সঙ্গী পাইবা যদি তুমি ভালো আমল করে থাকো, নেক আমল যদি করে থাকো, তাহলে তোমার সঙ্গে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রত্যেক দিন 5 বার উচ্চ স্বরে আওয়াজ করে ডাকে, আমি নির্জনতা একা থাকার ঘর, তুমি কোন সাথী নিয়ে আসো। সেই সাথী হলো প্রতিদিন কোরআনে কারিম তেলাওয়াত করা। আমি অন্ধকার ঘরে থাকা, আমি অন্ধকারের ঘর, তুমি সাথে বাতি নিয়ে আসিও। তাহলে রাত ও দিনে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া। মাটির ঘর, তুমি বিছানার মধ্যে থাকবা, সঙ্গে বিছানা নিয়ে আইসিও। অন্য অন্য ন্যাক আমল গুলো, সাপ বিচ্ছুর ঘর, তুমি সাপের ঔষধ নিয়ে আইসো। তা হলো বেশি বেশি করে কালিমা তৈয়াবা পড়ালা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নির্জনে বসে পাপের কথা স্মরণ করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করা লাগবে। আমার ভাইরা, মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, একা যাইবা একা, আর সঙ্গে কেউ তোর যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, একা যাইবা একা, সঙ্গে কেউ তোর যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগার কিছু করছ বন্ধু কবর মাঝে বিছাইতে, জোগার কিছু করছ বন্ধু কবর মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা ব্যয় করে সবালখানা, হীরা মানি মুক্তা দিয়ে পালঙ্কের সামানা। কোথায় হারছ আর কোথায় চলছ, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মায়ার পরে রয় না কেউ ভুলিয়া। ও আমার ভাইরা, বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত করবা, আর নির্জনে বসে পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করবা। চোখের পানি ফেলে দিও। আমি মুনকার নেকিরের সওয়ালের ঘর, কবর এভাবে ডাক দিয়ে বলতে থাকবে, তুমি জবাবদানের জন্য বেশি বেশি করে পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বেশি বেশি করে পড়বা আমার বন্ধুগণ। তাই বলি, আজকে এই দুনিয়াতে থেকে অহংকার করে কোনো লাভ নাই। দুনিয়া 2 দিনের জায়গা, এই দুনিয়া থেকে অবশ্যই অবশ্যই বিদায় হয়ে যাওয়া লাগবে। চিরজীবন কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন। এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করা হলো, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করা হলো, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দেবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। আসমানি বালা আসমানে উঠানাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করো রব্বুল আলামিন। কোন দিন জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, না জানি কাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যায় গো আল্লাহ। যেদিন মৃত্যুবরণ করব, যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন রাসূলের দান দান শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত কালেমা খানি সকলের মুখে জারি করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমার দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও মাবুদ। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা আছেন আল্লাহ, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين